গ্রিনল্যান্ড উত্তর মেরুর একটি দ্বীপ। এটি আর্কটিক মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এর মোট আয়তন প্রায় ২১,৬৬,০০০ বর্গ কিলোমিটার, কিন্তু এর প্রায় ৮০% স্থায়ীভাবে বরফে ঢাকা থাকে। বসবাসযোগ্য এলাকা মাত্র ১৫-২০%, যা মূলত উপকূলীয় অঞ্চল। গ্রিনল্যান্ড দ্বীপ ডেনমার্কের অধীনে আধা স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। গ্রিনল্যান্ডের জনসংখ্যা প্রায় ৫৭,০০০, যাদের অধিকাংশই আদিবাসী ইনুইট জনগোষ্ঠীর মানুষজন। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হওয়ার ইতিহাস হল ১০ম শতকে গ্রিনল্যান্ডে ইউরোপিয়ানদের বসতি শুরু হয়। নরওয়েজীয় ভাইকিং নেতা এরিক দ্য রেড ৯৮৬ সালে সেখানে বসতি স্থাপন করেন। তারপর থেকে দীর্ঘ সময় গ্রিনল্যান্ড নরওয়ের রাজত্বের অধীনে ছিল। ১৩৮০ সালে ডেনমার্ক ও নরওয়ের রাজতন্ত্র একীভূত হওয়ার পর গ্রিনল্যান্ড কার্যত ড্যানিশ এবং নরওয়েজীয়দের নিয়ন্ত্রণে চলে যায়। অতঃপর ১৮১৪ সালে ট্রিটি অফ কিয়েলের মাধ্যমে গ্রিনল্যান্ড দ্বীপ পুরোপুরি ডেনমার্কের কলোনিতে পরিণত হয়। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীব্যাপী কলোনি শাসনের সমাপ্তিকাল শুরু হয়। সে সময় ১৯৫৩ সালে গ্রিনল্যান্ডে কলোনি শাসন শেষ হয়ে তা ডেনমার্কেরই একটি প্রদেশে পরিণত করা হয় এবং ২০০৯ সালে গ্রিনল্যান্ড পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে। তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ডেনমার্কেরই হাতে থাকে। সুতরাং গ্রিনল্যান্ড দ্বীপ ঐতিহাসিকভাবেই উত্তরাধিকার সূত্রে ডেনমার্কের অংশ হয়ে রয়েছে। গ্রিনল্যান্ড দ্বীপ ডেনমার্কের অংশ হলেও ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার কাছাকাছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে গ্রিনল্যান্ডের দূরত্ব ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের চেয়ে কিছুটা কাছাকাছি। যেমন গ্রিনল্যান্ডের রাজধানী নুক থেকে নিউ ইয়র্কের দূরত্ব প্রায় ২৯০০ কিলোমিটার। অন্যদিকে গ্রিনল্যান্ডের রাজধানী নুক থেকে কোপেনহেগেনের দূরত্ব প্রায় ৩৫০০ কিলোমিটার। এখানে উল্লেখ্য যে গ্রিনল্যান্ড ডেনমার্কের মাধ্যমে ন্যাটোর সামরিক এলাকার অংশ। ওদিকে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, ফলে গ্রিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত একটি ওভারসিজ টেরিটরি। সেই সূত্রে গ্রিনল্যান্ডের বাসিন্দারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব পান। গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের নজর বেশ পুরনো। এখানে উল্লেখ্য যে গ্রিনল্যান্ড দখল করতে চাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন। এর আগেও কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট তা দখল করতে চেয়েছেন। যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা দ্বীপ কেনার পর তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ সিওয়ার্ড গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ডেনমার্ক দখল করার পর যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি স্থাপন করে। সেখানে সামরিক ও রেডিও স্থাপনা নির্মাণ করা হয়। আজও যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে স্থায়ীভাবে উপস্থিত রয়েছে। উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস রয়েছে। ১৯৪৬ সালে গ্রিনল্যান্ড যখন ডেনমার্কের কলোনি ছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান গোপনে ডেনমার্ককে $১০০ মিলিয়ন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন। ডেনমার্ক সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই তথ্য ১৯৯১ সালে জনসম্মুখে আসে। এখন কথা হলো, ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড কিনতে চান? ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সালের প্রথম মেয়াদকাল থেকেই গ্রিনল্যান্ড দখলের আগ্রহ দেখিয়ে আসছেন। গ্রিনল্যান্ডের অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত কৌশলগত করে তুলেছে। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা ও ইউরোপের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত আকাশ ও সমুদ্র পথ তৈরি করে আছে। এ কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের যথেষ্ট কৌশলগত ও ভৌগোলিক গুরুত্বের কারণে গ্রিনল্যান্ডকে বলা হয় আর্কটিক মহাসাগরের গেটওয়ে। উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে নজরদারির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যকার উদ্ভূত শীতল যুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস ছাড়াও রয়েছে রাডার, স্যাটেলাইট ট্র্যাকিং ও ক্ষেপণাস্ত্র সতর্কীকরণে ব্যবহৃত ব্যবস্থা। বর্তমানে যুক্তরাষ্ট্র চাইছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ব্রিটেন এই করিডরে আরও রাডার কাভারেজ বাড়াতে। এর উদ্দেশ্য হল রাশিয়া ও চীনের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করা। গ্রিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত অধিকাংশ গুরুত্বপূর্ণ কাঁচামাল বা ক্রিটিক্যাল মিনারেল রয়েছে, তবে এখানে এখনও তেল ও গ্যাস উত্তোলন শুরু হয়নি।
বর্তমানকালে বরফ গলতে থাকায় গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বিরল খনিজ পদার্থ, ইউরেনিয়াম ও রেয়ার আর্থ এলিমেন্ট পাবার সম্ভাবনা তৈরি হয়েছে। এই খনিজ উপাদানগুলো আধুনিক প্রযুক্তি ও সামরিক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের এই বরফ গলার ফলেই এখন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো গ্রিনল্যান্ডের সম্পদের প্রতি আগ্রহী হয়ে উঠছে। তবে গ্রিনল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠীর লোকজন সেখানে বড় আকারের খনন প্রকল্পের বিরোধিতা করে থাকেন। গ্রিনল্যান্ডের অর্থনীতি মূলত মাছ ধরার উপর নির্ভরশীল।